আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি আমার একটি ডিপার্টমেন্টের পিকনিক, ছোট্ট একটি ব্লগ করেছি। আশা করি সবাই দেখবেন। বাসা থেকে বের হলাম আমি আর নয়ন কলেজের উদ্দেশ্যে। হাই সুমন, কি অবস্থা? আমাদের বাস রেডি। বন্ধু কি নয়ন? বন্ধু কি টি শার্ট বিক্রেতা নাকি? বন্ধু টি শার্ট বিক্রি করতেছ? নয়ন, নাসির, লেডিস কি অবস্থা? লেডিস, she is my friend. She is my friend. Master. Wow, সুন্দর। শিহাব। This is Shihab. এই দেখো সবাই টি শার্ট নিয়ে নিচ্ছে। বন্ধু শান্ত, তুমি ব্লগ করা শুরু করে দিছো? ব্লগ। আমরা সবাই ট্যুরে যাচ্ছি, কিন্তু ট্যুরে যাওয়ার হচ্ছে না তো সময়ে আমার বন্ধু হচ্ছে সিএসি খেলে সে সময় পার করতেছে। সকালে নাস্তার খাওয়ার জন্য একটু ব্রেক দিল। আরে ভাই কি খিদা লাগছিল, সবাই এক এক করে নিয়ে যাচ্ছে। সুমন ভাই আমাদের, সুমন ভাই, সুমন পানি প্লাস খিচুড়ি দেখো তো, খুলে দেখো তো খিচুড়িটা। খিচুড়ির মধ্যে আছে ভর্তা। কি ভর্তা এটা? মাছ ভর্তা বা কিছু একটা ভর্তা হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা ভর্তা। আমাদের মাস্টার শরীফ আছে, আমাদের লেডিস দুইটা নিয়ে আসছে প্যাকেট। আমাদের লেডিস আছে হচ্ছে খাচ্ছে আমাদের সুমন। আছে এখানে আমাদের শান্ত, আমাদের বিখ্যাত শিল্পী পলাশ, মাহবুব, ভদ্র অভিখান এতক্ষণ ভদ্র খাওয়াই ভদ্র খাওয়া হয়। কি চাই? বড় হয়েছে না। বন্ধু দুজন, শরীফ ঘুমাচ্ছে, নয়ন ঘুমাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে অনেক দর্শনার্থীরা আসছে, স্কুল কলেজের শিক্ষার্থীরা। ওয়াও, দেখতে কত সুন্দর একটি বাড়ি। হাতে টিকিট পেয়ে গিয়েছি। সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে ঢোকানো হচ্ছে ভিতরে। টিকিটগুলো চেক করে সামনে আমাদেরকে গুনে গুনে ঢোকানো হচ্ছে। দেখা যাচ্ছে সামনের টিকিটটা রেখেও দিচ্ছে। এখন দেখা যাক সামনে। ওয়াও, কত সুন্দর দৃশ্য, সুন্দর একটি বাড়ি। এরকম বাড়ি একটা আমারও হোক। পানামনগরের অনেক পুরাতন একটি বাড়ি, যা পরে সংস্কার করা হয়, দেখতে অনেক সুন্দর। এখন আমরা চলে যাব জাদুঘরের ভিতরে। দেখা যাক পানাম সিটিতে, পানামনগরের সেই শত শত বছর আগের আসবাবপত্র ব্যবহৃত, যারা পানাম সিটিতে বাস করতেন, ব্যবসায়ীগণ, তাদের ব্যবহৃত জিনিসগুলো আমরা দেখব। কত সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, সব জিনিস সব কিছু দেখানো সম্ভব না ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখেন তাদের ব্যবহৃত প্রায় সকল কিছু এখানে সংরক্ষিত করা হয়েছে। কত সুন্দর, শত শত বছরের পুরাতন জিনিস, দেখতে ভালোই লাগে। আমাদের সবার মাগি সেভাবে খাচ্ছে। খাও শরীফ ভাই তো মাংস খাইতে পারতেছ না। খাও মাস্টার, খাও না, খাও, বিছানা লেগে হবে। খাও। শান্ত খাওয়া শেষ? শান্ত
কেমন হচ্ছে? বাজে খুব বাজে। রান্নাটা খুবই বাজে, একদমই জঘন্য। একদমই জঘন্য। সারপ্রাইজ এগুলো কোনো রান্না হয় না, সারপ্রাইজ খাবার লবণ নাই, তেল নাই, ঝোল। সেদ্ধ হয় নাই, কিছু না। এই শান্ত, কি অবস্থা? এই তো খাবেন একটু? খাইতে পারতেছো? খাওয়া যায়? আরেক প্লেট নেন। নাই মেটে কি আসে না এখনো? এই তোমাদের কি অবস্থা? আলু খাও, আলু খাও, খাও খাও খাও। এই ভবনগুলো দেখলেই মনে হয় কতটা সমৃদ্ধ ছিল এই পানাম নগরী। হারিয়ে যাওয়া নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম। কি এক বাস্তবতা! যে নগরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সে শহর আজ পুরাতন ইট শুকরির স্তূপ মাত্র। যে বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুড়ঙ্গ অট্টালিকা, তারা কি জানতেন এভাবেই বিলীন হয়ে যাবে সবকিছু? 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। শান্ত, এই ভাই আমরা কোন আইছি জানি ভাই? বলো কোথায় আসছি আমরা এখন? বিল্ডিং দেখতে আসছি না? বিল্ডিং এ জেনে বলে ই করে, নাটক করে, তারপর গান করে, পানাম সিটি। হ্যাঁ হ্যাঁ, আসছস? সুন্দর সুন্দর। বাহ, কি আছে ভিতরের মধ্যে? কিন্তু টাঙ্গা দিলে কিন্তু আর কেউ বিরাম না, যাও কেন? ও তো প্রেমিকেরা এখানে অনেক কিছু লিখে দিয়েছে পানাম সিটিতে। এখানে যত কাপলরা আসে তারা তাদের ভালোবাসার প্রকাশ এইভাবে করে থাকে। আমাদের ঘোরাঘুরি শেষের দিকে বাড়ি ফিরে যাব, নিয়ে যাব কিছু স্মৃতি। পানাম সিটি থেকে বের হওয়ার পরেই দেখতে পারবেন ছোট ছোট কয়টি দোকান। এখান থেকে আপনি স্মৃতি হিসেবে নিতে পারবেন অনেক কিছুই। বাড়ি ফেরার আগে নিজের চেহারাটা একটু দেখে নিলাম আয়নাতে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।